মজা করছো? লিটারালি 4 জন নিতে অস্বীকার করছে $5,000,000। এখানে এসব কি হচ্ছে? জীবনে আমি এত টাকা দেখিনি। ওই গ্রুপ হাতছাড়া করে দিচ্ছে। কি? তোমরা সবাই জানো এটা আসল টাকা, যেটা আমি এক্ষুনি তোমাদেরকে দেবো এই বাটনটাকে প্রেস করলেই। আর তোমরা এলিমিনেটও হবে না। একদম টিপবে না। তোমরা কি সত্যি সত্যি পাগল? এখনো কিভাবে এরা নিজেকে আটকে রেখেছে? কেউ তো একজন প্রেস করো। 9 লাখ! ও মাই গড! কি? না ডিনো, একদম নিও না। আরে ও কি করছে? তোমাদের কি এত টাকার দরকার নেই? এটা প্রায় পৌঁছে গেছে। এটা তোমরা কি $1 মিলিয়ন আসল মানি চাও না? নিও না, কেউ নিও না। তোমরা কি তাহলে $1,000,000 চাও না? একদম নিও না ডিনো। এটা কি চলছে? ডিনো একদম নেবে না। এটা আসল টাকা। ও মাই গড। এটা আসল টাকা। আসল টাকা। নিও না, কেউ নিও না। তোমরা কেউ নিও না। তোমাদের কারোর তাহলে $1,000,000 চাই না? একদম নিও না। আমি যা দেখছি তা আমার বিশ্বাস হচ্ছে না। 5 4 ডিনো, এটা করো না তুমি। এটা তোমাদের লাস্ট চান্স $1,000,000 পাওয়ার জন্য। 3 2 ও কি এটা নিচ্ছে? 1 ও মাই গড! আমার কাছে তোমাদের মূল্য অনেক বেশি ওইটার থেকে। অফারটা এখন তুলে নেওয়া হলো। চারটে টিমের ক্যাপ্টেনই $1,000,000 নিল না, তাই তোমরা সবাই থাকছো। তুমি এইমাত্র $1,000,000 না বলেছো। আমি এখানে সম্মান বিক্রি করতে আসিনি Oh জিমি। my God! আমার প্রাপ্যটা অর্জন করতে চাই। এটা কি এটা হলো? কি হলো? ওদের মনে হয় এটা সত্যি বলে মনে হয়নি। আমি তো এক্ষুনি কেঁদেই ফেলতাম। কোনো টিভি শোতে $1,000,000 নিতে কেউ কখনো না করেনি। এটা কি করে হলো জানি না। আমি বুঝতে পারছি না কি করব। আর এখানেই এই টাওয়ারের চ্যালেঞ্জ শেষ হচ্ছে। এই চারজন মানুষ যারা এখানে টাকা জিততেই এসেছিল, তারা এইমাত্র $1,000,000 নিতে অস্বীকার করলো। শুধু তাদের বন্ধুদের জন্য নয়, সেই মানুষগুলোর জন্য যাদের সাথে কিছু দিনের আলাপ, যারা ভবিষ্যতে হয়তো তাদের বিপক্ষে থাকবে। আমি জানি এই পাগলামিগুলো সত্যি বলে বিশ্বাস করা খুবই কঠিন, কিন্তু এটা সত্যি। শুধু একটা বাটন প্রেস, তাহলে আমি তখনই $1,000,000 দিয়ে দিতাম, কিন্তু ওরা নিল না। এই যে যারা এখন বাড়িতে বসে দেখছো, তাদের বলি এই হলো আসল লেজেন্ড। প্রথমত সবাইকে ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। আমার কোনো পরিবার নেই, কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমরা সবাই হলে আমার পরিবার, তাই না? এবার আমাদের সবাইকে দেখাতে হবে যে আমরা কি করতে পারি। জীবনে তুমি টাকা অনেক ভাবে রোজগার করতে পারবে, কিন্তু সম্মান সেটা অর্জন করে নিতে হয়। আমি জানি অন্যের হাতে নিজেদের ভাগ্যটা ছেড়ে দেওয়াটা একটু কষ্টকর। এরকম ফেজ সবাই কাটিয়েছে, আমিও কাটিয়েছি। বিভিন্ন চ্যালেঞ্জের সময় আমার পা থরথর করে কেঁপেছে। সবসময় মনে হয়েছে যে এই বুঝি ও আর পারবে না, আমরা বোধহয় বেরিয়ে যাবো গেম থেকে। কিন্তু তোমরা আমার উপর ভরসা রাখতে পারো, আমি তোমাদের মুখের দিকে তাকিয়ে এটা করবই। আমি কখনো কাউকে ঠকাইনি। বিচ সিটিতে আবারও একটা দারুণ সকাল। প্লেয়াররা সবাই ঘুম থেকে উঠছে। জানি না আজ কি হতে চলেছে, কিন্তু আমি খুব একটা খুশি নই। কালকে রাতে চ্যালেঞ্জটাতেই আমরা সবাই বুঝে গেছি যে এখানে সবাই কতটা স্ট্রং, কারণ আমি নিশ্চিত আমি টাকাটা নিয়ে এটা নিতাম। স্পষ্ট হয়ে গেছিল যে চারজন ক্যাপ্টেন $1,000,000 নিতে অস্বীকার করেছিল, তারা বাকিদের মনে অনেকটাই প্রভাব ফেলেছিল। একজন লিডার হিসেবে তোমাদের উপর আমার অগাধ শ্রদ্ধা আছে। তোমরা যেভাবে কাজ করছো সেটা আমার আমাদের দারুণ তোমার লাগছে। মতোই Thank you, মানুষদের বন্ধুরা। প্রয়োজন, এর হ্যারিসন। এই পৃথিবীর 99% মানুষের থেকে বেশি ইচ্ছা শক্তি রয়েছে। $1,000,000 নেয়নি। আমরা একসাথে খেলছি আর ওকে আমি বিশ্বাস করি আর একসাথে এগিয়ে যেতে চাই, আর এভাবেই আমরা একসাথে এগোবো, তাই না? সত্যি এই সব কিছু ভোলার নয়।
একসাথে অনেক অ্যাডভেঞ্চার করব। যদি আমি টপ 100 বা টপ 10 এ পৌঁছতে পারি তাহলে খুব ভালো হবে। তখনই হবে যখন জানি, আমরা প্রথম কিন্তু আমি 100 জনে একজন ভালো পৌঁছবো। মানুষ, আমি এটাই বড় কনফিডেন্ট কথা। এই বিস্ট গেমটা একটা যুদ্ধের মতন, কিন্তু আমি প্রস্তুত আছি। আমি এখানে সব মুহূর্ত খুব এনজয় করি, আমি চুপচাপ থাকি, লক্ষ্য রাখি, আর যখন সময় আসে আমি সেটা করি। হয়তো ওর আমাদের গ্রুপকে সিলেক্ট করবে, জানি না তার সম্ভাবনা কতটা। যদিও করে তাহলেও আমি আমার সম্মানকে বিক্রি করব না। তোমাদের অনেক বন্ধু হয়েছে তাই না? হ্যাঁ, এখানে অনেকেই তাদের ভালো বন্ধুদের হারিয়েছে। তোমরা কি নিশ্চিত আজকে সেটা আবার হবে না? গত রাতে 251 জন এলিমিনেট হয়ে যাবার পরে বাকি 242 জন প্লেয়ারের মনের মধ্যে অনেকটাই জোর এসে গেছিল, কিন্তু সেটা এখনকার জন্য। সবাইকে গুড মর্নিং। আমার মনে হয় সবাই এগ্রি করবে এই টাওয়ারের গেমগুলো তোমাদের মনে হয় একটু কষ্ট দিয়েছিল। হ্যাঁ, আর তাই তোমাদেরকে আনন্দ দিতে আমরা এখন একটা গেম খেলবো যেখানে কেউ এলিমিনেট হবে না। হ্যাঁ, আশা করবো তোমরা খুশি হয়েছো। তাই আমরা এলিমিনেশন বাদ দেবার পরিবর্তে আমরা একটা প্রাইজ রেখেছি এই গেমে যারা জিতবে তাদের জন্য। এই গেমের প্রাইজটা হলো এই ভিআইপি হাউসে থাকা, প্লাস আরেকটা ছোট সারপ্রাইজ আছে যেটা তোমরা পরে জানতে পারবে। আর যারা এই হাউসে থাকবে তাদের একটা দারুণ লাক্সারি অভিজ্ঞতা হতে চলেছে, আর যেটা বাকি প্লেয়ারদের থেকে অনেকটাই বেশি। তোমরা সবাই 3 জনের গ্রুপে ভাগ হয়ে যাও, এমন কাউকে বাছো যাদেরকে রুমমেট করতে আপত্তি থাকবে না। ওরা বুঝতে পারেনি এই গোটা গেমটা আসলে একটা ফাঁদ, যাতে তারা কাছের বন্ধুদেরকেই বেছে নেয়, কারণ এর পরের যে গেমটা হবে সেটা আমার করা সবথেকে সাইকোলজিক্যাল গেম হতে চলেছে। তোমরা একে অপরকে কেন বাঁচবে? ওদের দক্ষতার উপরে আমাদের ভরসা রাখতে হবে। ভাই এবার একটু তোমরা একে অপরকে টিমমেট চুজ করলে কেন? আমাদের গ্রুপের বন্ডটা খুব ভালো। যখন থেকে আমরা এখানে আমাদের এসেছি বন্ডটা ভালো, আমাদের বন্ধুত্বটাও খুব ভালো, তাই আমরা একসাথে এগিয়ে যেতে চাই। দাঁড়াও, কি আছে? 751, 757, 759, ঠিক আছে। আমরা হলাম আমরা 750 টিম। ও তাই নাকি? তাহলে কি তোমরাই ওই ভিআইপি হাউসে থাকবে? হ্যাঁ, সেটা হলো তো দারুণ হয়। খুব ভালো। তো আমার একটু অসুবিধা হবে কারণ এরা দুজন হাজবেন্ড ওয়াইফ। তাহলে তো তোমার বাইরে থাকা উচিত। যেমনটা ভেবেছিলাম, সবাই তাদের বন্ধু বা পরিবার কি বেছে নিয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি ওরা বুঝতে পারবে যে বিস্ট গেমে এটা করে ওরা আসলে একটা ভয়ঙ্কর ভুল করে 1, 2, ফেলেছে। 3, বন্ধুত্ব। তোমাদের বন্ধুত্ব অটুট এই থাকুক। গেমটা হলো একটা টিপিক্যাল পটেটো স্যাক রেস, আর তোমরা এই বিস্ট সিটির মাঠে কম্পিট করবে। নিয়ম খুবই সহজ, শেষ করে আবার ফিরে আসতে হবে। যে টিম সবথেকে আগে আসবে তারা ভিআইপি হাউসে থাকবে, আর এছাড়াও ভিতরে একটা সিক্রেট প্রাইজও আছে। মনে রাখবে, কেউ এলিমিনেট হবে না, আমরা শুধু একটু মজা করব। 3, 2, 1 শুরু করো। আর যেরকমটা আমি ভেবেছিলাম, এত কিছু হবার পরে সবাই এখন একটু মজা করতে চেয়েছিল। কিন্তু তবুও সব শেষে অবশ্যই একজন উইনার তো থাকবেই। উইনার হলো 514 এবং তার টিম। কনগ্রাচুলেশনস! তোমরা 3 জন এখন এই ভিআইপি হাউসে থাকবে। তোমাদের কি মনে হয় এই ব্রিফকেসে কি আছে? এতে মনে হয় মানি আছে। খুলে দেখো, এই ব্রিফকেসের মধ্যে রয়েছে পরের চ্যালেঞ্জে তোমাদের খেলতে হবে না, যে চ্যালেঞ্জের কথা আমি এর আগে বলেছিলাম। কিন্তু সেই চ্যালেঞ্জে এরা 3 জন পার্টিসিপেট করবে না, তার মানে অলরেডি ওরা পরের চ্যালেঞ্জটা পাস করে ফেলেছে। আমরা জিতেছি এবং আমরা এটাকে অর্জন করেছি। আমরাই এখন এই শহরের রাজা। আর যেহেতু তোমাদের মধ্যে 99% কে গেমটা খেলতে হবে, তাই বলে রাখি, রেসের আগে আমি তোমাদেরকে বন্ধু শব্দটা অনেকবার বলেছিলাম। বন্ধু 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 বন্ধু, তোমরা কি জানো সেটা কেন বলেছিলাম? ঠিক আছে, দাঁড়াও, আমি উত্তর দিয়ে দিচ্ছি। স্যাক রেস করেছিলাম যাতে তোমরা তোমাদের বন্ধুদের সাথে টিম আপ করো, আর এখন এই 3 জনের টিমগুলোই পরের চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে চলেছে। আর দুর্ভাগ্যবশত এই টিমগুলোর মধ্যে প্রত্যেক 3 জনের গ্রুপ থেকে মাত্র 2 জন এই সিটিতে ফিরে আসতে চলেছে। আমি তোমাদের কয়েক মিনিট সময় দিচ্ছি এর পরের ঝড়টার মুখোমুখি হবার জন্য। এই গেমটার পর আমি কিছু মানুষদের হারাতে চলেছি যারা আমার খুব ক্লোজ হয়ে উঠেছিল। আর কি হবে জানি না, আমার একদম ভালো লাগছে না। জিমির কি আমাদের দেখে কষ্ট হয় না? আমার কান্না পাচ্ছে। আমি মুশকিল ব্যাপার হলো আমরা দুজন বন্ধু। তুমি এখানে কি করছো? এমনি আছে। আমি জানি না। সে কি? তাহলে তো তোমার এখানে থাকা উচিত নয়। আমার একটু চিন্তা হচ্ছে কারণ এরা দুজন বন্ধু আর আমি নিজের বন্ধুদের ছেড়ে এসেছি, তাই বুঝতে পারছি না এটা আমার জন্য ভালো না খারাপ।
দেখা যাক। আরে ওইদিকে দেখো একবার। গার্ডস, সবাইকে চ্যালেঞ্জের জন্য তৈরি করো। হাত কড়াগুলো নিয়ে এসো। হ্যাঁ, ঠিক আছে, এবার গেটটা খুলে দাও। গার্ড, এদেরকে নিয়ে যাও। পরের গেমে তোমাদেরকে স্বাগত। প্রত্যেক গ্রুপে এখন তোমরা 3 জন করে আছো। এখানে 80টা কিউব রাখা আছে আর প্রত্যেকটা গ্রুপ এই কিউবগুলোর মধ্যে ঢুকবে। বিস্ট গেমস গার্ডদের ফলো করো, তারা তোমাদের কিউবের মধ্যে ঢুকিয়ে দেবে আর সেখানেই ভাগ্য নির্ধারণ হবে। এটা তো পুরো জেলের মতো লাগছে। ও মাই গড! কি ভাই, এটা কি? ও মাই গড। এখানে কি করতে হবে? ওরা এটা করবে সত্যি? এইটা স্বপ্ন নয় তাহলে? পুরো গ্রে, চারিদিকে সাদা দেওয়াল। এটা একটা পুরো অ্যাসাইলামের মতো মনে হচ্ছে। ও মাই গড! আমার মাথায় কিচ্ছু ঢুকছে না যে কি হচ্ছে এখানে। এখানে একটা লাল টেলিফোন দেওয়া, সেখানে লেখা যা দরকার ওখানে বলতে। দেয়ালে আবার একটা বড় ব্র্যাকেট ঝোলানো, তাতে হ্যান্ডকাপ ঝুলছে। ওটা দিয়ে কি হবে জানি না। হাত করা রয়েছে, ক্যামেরা আছে, ফোন আছে। মনে হচ্ছে আমরা অ্যাসাইলাম রুমে আছি। এবার কিন্তু আমি দেওয়ালে ধাক্কা মারতে শুরু করবো। ঠিক আছে, সবার এই কিউবগুলো কেমন লাগলো? তোমরা সবাই হয়তো ভাবছো চ্যালেঞ্জটা আসলে কি। বলে দিই, এটা খুবই সহজ। আমি 5 ঘন্টার একটা টাইমার শুরু করব। তোমাদের তার মধ্যে ডিসাইড করতে হবে কোন দুজন এগিয়ে যাবে আর কোন একজন ওয়ালে যে চেন লাগানো আছে তার সাথে নিজেকে আটকে রেখে এই শো থেকে এলিমিনেট হয়ে যাবে। এই ডিসিশনটাকে ইজি করতে তোমাদের প্রত্যেকের কিউবে ফোন রেখেছি। এই ফোন ইউজ করে তোমরা পৃথিবীর যে কোনো জিনিস আমাদের কাছ থেকে চাইতে পারো, যাতে ডিসিশন নিতে সুবিধা হয়। আর যদি 5 ঘন্টার মধ্যে ডিসিশন না নিতে পারো, তাহলে তোমরা 3 জনই এলিমিনেট হয়ে যাবে। কেন আমরা একই টিমে হলাম? কেন আমি অন্য কারোর সঙ্গে টিম আপ করলাম আমি না? কখনো ভাবিনি যে আমাকে আমার ভাইয়ের বিরুদ্ধে খেলতে হবে। আমি জানি তোমরা সবাই খুব ভালো বন্ধু, তাই ভেবেচিন্তে ডিসিশন নাও কে বেরোবে। টাইমার শুরু করো। নিজের বন্ধুকে বের করে দেবার জন্য 5 ঘন্টা সময় আছে। এটা সত্যি খুব একটা ডিফিকাল্ট ডিসিশন। ভাই, এরা আমাদের পুরো মাথা খারাপ করে দিচ্ছে। আমি কিন্তু এখানে 5 ঘন্টা বসে থাকতে পারবো না। আশা করব তোমরাও এখানে বসতে চাও না। ঠিক বলেছো। কেউ কি বেরোতে চাও? না না। এই সবে 1 মিনিট হয়েছে আর এখনই তোমরা কাঁদছো কেন? আমরা এটা কিভাবে ডিসাইড করব? কিভাবে ডিসাইড করবো যে কে বেরিয়ে যাবে? আমি আর এভাবে খেলতে পারছি না। আর এটাই এই চ্যালেঞ্জের সব থেকে কঠিন মুহূর্ত ছিল, কারণ সত্যিটা হলো কেউই বেরোতে চায় না। মাত্র 1 ঘন্টা আগে এই 3 জন বন্ধু হয়ে একসাথে খেলছিল, আর এখন তারা একে অপরের দিকে তাকাতেও পারছে না। আমি কি বেরিয়ে যাব? আমি বিশ্বাস করি যে যা কিছু হয় কোনো কারণেই হয়, কিন্তু এখন সন্দেহ হচ্ছে। যাও যাও, চলে যাও। থ্যাংক ইউ। ওয়াও, আরে সবে তো খেলা শুরু হলো। ও মাই, ও ওয়াও। কখনো কখনো বন্ধুত্বের মূল্য টাকার যে কোনো অঙ্ককেও হারিয়ে দিতে পারে, এমনকি সেই সংখ্যাটা 1 মিলিয়ন হলেও। তুমি কি শিওর যে তুমি আমাদের সাথে খেলবে? মানে তুমি কালকে যা স্যাক্রিফাইস করেছো। কোনো অসুবিধা নেই। ঠিক আছে। যা সিদ্ধান্ত হবে সেটাই আমি মেনে নিতে রাজি আছি। হে ঈশ্বর, আমি এখানে সকল মানুষকে ভালোবাসি। ওদের হই এখন প্রার্থনা করছি।
এদের তুমি সফল করো, এরা যেন এগিয়ে যায়। আমেন। আমিন। ঈশ্বর সাথে আছে বন্ধু। আমরা যখন এখানে এসেছিলাম আমরা একে অপরকে বন্ধু বলেছিলাম। যদি তুমি ডিসাইড করো তুমি এখানে থাকবে না, বা আমি ডিসাইড করলাম আমি থাকবো না, কিন্তু আমি কাউকে জোর করতে পারি না যে সে কি ডিসিশন নেবে। এটা উচিত না। সবার কোনো না কোনো কারণ আছে এখানে থাকার। একদমই তাই। কিন্তু তার মানে এই নয় আমার কারণটা গুরুত্বপূর্ণ, তোমার কারণটা গুরুত্বপূর্ণ নয়, এটাও আমি বলবো না। আমি শুধু এটা জানতে চাই, মানে আমরা এখানে কেন থাকতে চাইবো? আমার বোন খুব ছোটবেলায় মারা গিয়েছিল। তার আগে আমার বাবা ক্যান্সারে মারা যান এবং আমার মাকে একা ফেলে রেখে চলে যান। তাই এটা আমার জন্য নয়, এটা আমার পরিবারকে সাহায্য করার জন্য এবং যাদের এটা প্রয়োজন তাদের জন্য। এই টাকাটা পেলে আমারও অনেক সাহায্য হবে। তোমরা জানো আমারও একদিন পরিবার হবে, আমিও একদিন মা হব। আমি এটা নিয়ে ভাবছি না যে কার পরিস্থিতি বেশি খারাপ অথবা কার কম খারাপ অথবা কার টাকার বেশি দরকার। আমি এসব নিয়ে এখন সত্যিই কথা বলতে চাই না। শুধু আমি যেটা বলতে চাই যে আমরা একে অপরের জন্য কাঁদছি, আর আমাদের একে অপরের জন্যই খারাপ লাগছে। আর এই খারাপ লাগাটা এটা কোনো গেম নয়। খুব তাড়াতাড়ি এটা বোঝা যাচ্ছিল যে বেশিরভাগ কিউবেই ডিসিশন নিতে সমস্যা হচ্ছিল কে নিজেকে এলিমিনেট করবে, কিন্তু কয়েকটা কিউবে অন্য প্রতিকূলতাও ছিল। ও মাই গড, এজে আর আয়লা দুজনে যে বন্ধু, এমন পরিস্থিতিতে তুমি যদি একা হয়ে যাও তখন কি করবে তুমি নিজেই বুঝতে পারো না। ও মাই গড। আমি দুটো ভাইয়ের সাথে টিম আপ করেছি এবং আগেই ওরা আমাকে বলে দিয়েছে আমাকে বেরিয়ে যেতে হবে। আমি বলেছি ঠিক আছে, যদি আমাকে বেরিয়ে যেতে হয় তাহলে তোমাদের মধ্যেও ডিসাইড করো যে কে আমার সঙ্গে বাড়ি যাবে। দেখা যাক ওরা কি করে। তোমাদের মধ্যে একজনের বেরিয়ে যাওয়া উচিত। না, আমার মনে হয় আমাদের তিনজনের মধ্যে একজনের যাওয়া উচিত। কিন্তু আমি বেরিয়ে যাবো না যদি তোমরা না যাও। একটা জিনিস ভাবো একবার, তুমি যা করছো তাতে আমরা তিনজনেই বেরিয়ে যেতে পারি। তার মানে তুমি এখান থেকে বেরোতে চাইছো? আমি এটা বলতে চাই। হ্যাঁ, এই দেখো, তার মানে তুমি নিজের কথা না না, ভাবছো। আমি শুধু আমার কথা না, আমি সবার তুমি শুধু কথা নিজের ভেবেই কথাই বলছি। ভাবছো। আমি বেরোলে তোমাদের মধ্যে একজনকেও বেরোতে হবে। দেখো, তুমি এখনো নিজের বেরিয়ে যাওয়ার কথা ভাবছো। যদি শোনো, আমি আরো একবার বলছি, তোমার সব কথার উদ্দেশ্য হলো এটাই যে তুমি শুধু নিজের কথা ভাবছো। আমার জীবনে অনেক কিছু ঘটেছে, তাই আমি এখানে থাকতে চাই। আমি তোমাদের সঙ্গে ঝামেলা করতে চাই না, কিন্তু আমি এখানে থাকতে চাই। আমি তোমাদের দুঃখ দিতে চাই না। আমি তোমাদের কথা অমান্য করতে চাই না, কিন্তু আমার মনে হয় তোমরা আমাকে জোর করছো। তোমরা কিন্তু আমাকে ওরকম ভেবো না যে তোমরা বেরিয়ে গেলে আমি খুব খুশি হব, এমন কিছু। ওরা তোমাকে ভিলেন হিসেবে বাদ দিয়ে দিতে পারে। আমি জানি ওরা আমাকে ভিলেনই বলবে, খুব ভালো করে জানি। তোমরা এখন খুবই ফ্রাস্ট্রেটেড মনে হচ্ছে। ঠিক আছে, চিন্তা করো না। চ্যালেঞ্জটা শুরু হওয়ার আগে আমি সবাইকে বলেছিলাম প্রত্যেকের কিউবে একটা করে টেলিফোন আছে। যেহেতু তোমরা ডিসিশন নিতে পারছো না, তাই আমি তোমাদেরকে অ্যাডভাইস দেব টেলিফোনটা ইউজ করতে পারো। আচ্ছা, ও বলেছিল আমরা যা খুশি চাইতে পারি। এদের থেকে কি চাইলে আমাদের ডিসিশন নিতে সুবিধা হতে পারে? চলো আমরা একটা গেম খেলি, আর যে হেরে যাবে সে বরং নিজেকে এলিমিনেট করবে। আমরা যাই খেলা খেলি না কেন, সবাইকে ওই খেলাটা খেলতে জানতে হবে। চলো তাহলে আমরা ডাইস রোল করি। তুমি ডাইস রোল করবে? ঠিক আছে। বিস্ট হটলাইন থেকে বলছি, কি সাহায্য করতে পারি? আসলে আমি একটা ডাই অর্ডার দিতে চাইছিলাম, মানে ডাই। ঠিক আছে, পাঠাচ্ছি। থ্যাংক ইউ। ও মাই গড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চ্যান্ডলার, তোমাদের কাছে মনোপলির সেট আছে? হ্যাঁ পেয়ে যাবে তোমরা। একটা তাসের বাক্স আর একটা পেপারনি পিৎজা। অপারেশন বোর্ড গেম পাওয়া যাবে? দুটো ডাইস লাগবে। একটা পিৎজা আর ডাইস। একটা স্টপওয়াচ পাওয়া যাবে? থ্যাংক ইউ ভাই। এটা কোন রুমে দেবো? আচ্ছা, এই যে। ঠিক আছে। চেঙ্গা এসে গেছে। এই নাও তোমাদের বড় ডাইস। আমরা ভেবেছি যে কার্ড নিয়ে খেলবো। আমরা দুটো ডাইস রোল করব, তার মধ্যে যার কম পড়বে সে বাদ যে যাবে। স্পিরিট টেক্কা পাবে সে হ্যান্ডকাপ পড়বে। আমি এটা করতে চাই না। আমরা কেউই করতে চাই না। দেখো, যাই হয়ে যাক আমি কিন্তু তোমাদের ভালোবাসি। চলো শুরু করো। আমার হার্টবিট অনেকটাই বেড়ে গেছে। ভালো লাগছে না? ক্ষমা করে দাও, আমি একটু সময় নিচ্ছি। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আমার মনে হচ্ছে তুমি এক্ষুনি হেরে যাবে। জিঙ্গা খেলতে গিয়ে আমি জীবনে এত ঘামিনি। আমি এখন $5 মিলিয়ন ডাইস রোল করতে যাচ্ছি। দেখা যাক। ঠিক আছে, যার কম পড়বে বেরিয়ে যাবে। 12 পড়েছে। খুব ভালো ভাই। ও
না ভাই। যা, আমি হেরে গেছি। ও আমাকে ক্ষমা করে দাও কোডি, আমাকে ক্ষমা করে দাও কোডি। লাভ ইউ ভাই, ভালো থাকো। আই লাভ ইউ ব্রাদার। আই লাভ ইউ বন্ধুরা, খুব ভালো করে খেলো। আমরা সত্যিই তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ টু বন্ধুরা। এবার যাও, চ্যালেঞ্জটা জিতবে, ঠিক আছে? ভালো থেকো ভাই, তোমরা সত্যি লেজেন্ড। চললাম তাহলে। থ্যাংক ইউ অ্যান্ডি। থ্যাংক ইউ। তিন ঘন্টা কেটে যাবার পরেও ৮০টা কিউবের মধ্যে ৬২টা এখনো বাকি ছিল, কিন্তু সময় যত এগোতে থাকলো বাকি কিউবগুলো থেকে আসা রিকোয়েস্ট ব্যাপারটাকে আরো ইন্টারেস্টিং করে তুললো। হ্যালো, আমি কিভাবে সাহায্য করতে পারি? মনোপলি সেট, ঠিক আছে। আর কিছু? আরে এটা কে অর্ডার করেছে? আমি বলেছিলাম যা খুশি অর্ডার করতে পারো, আর আমি কথা রেখেছি। ভালো মেয়ে, কিন্তু শুধুমাত্র ওরাই এই গেমটার অ্যাডভান্টেজ নেয়নি। দুটো প্রিন্সেস ড্রেস আর একটা প্রিন্স চার্মিং আউটফিট, স্নো কর্ন মেশিন, কটন ক্যান্ডি মেশিন আর একটা পুল হলে খুব ভালো হয়, আর একটা পেপারনি পিজা। ঠিক আছে। ও মাই গড। এই নাও তোমাদের কিছু জিনিসপত্র, আরো কিছু আসা বাকি আছে। ঠিক আছে, তুমিও তোমার সব বন্ধুদের নিয়ে পার্টিতে এসো। ঠিক আছে, মনে হচ্ছে ওরা পাগল হয়ে গেছে, কিন্তু সবাই বোধহয় এটা ভুলে গেছিল যে $5 মিলিয়ন বাজিতে রাখা আছে, কারণ ওদের রিকোয়েস্ট গুলো আরো অদ্ভুত হয়ে উঠছিল। বল পিট বল সাইকিক নাকি? 32 জোড়া মোজা। এই যে ট্যাটু আর্টিস্ট, এরকম একটা মুহূর্তে তোমাদের কাছে ট্যাটুটাই বেশি ইম্পর্টেন্ট। ও মাই গড, মাই গড, কি কিউট। বলো আমি চাই জিমি এটা করুক। আমি চাই জিমি এটা করুক। ঠিক আছে, আমার কিন্তু খুব খারাপ লাগছে। কিন্তু এই রিকোয়েস্টগুলোর মজা বেশিক্ষণ থাকবে না। থ্যাংক ইউ। এই কিউবটা উনো খেলে ডিসিশন নিচ্ছে, কোনো ওয়ার্ম আপ নয়, এখনই শুরু, তাই তো? কিন্তু বাইরে $5 মিলিয়ন বাজিতে রাখা আছে। ইউ নো, আমি জিতে গেছি। প্রথমে জিতে যাওয়া 680 নম্বর প্লেয়ার তার বন্ধুকে জেতানোর জন্য চিটিং করলো। কিছু কন্টেস্টেন্ট চিটিং করছিল আর কয়েকজন হেরে যাওয়া মেনে নিতে পারছিল না। আমার মনে হয় আমাদের আরেকটা গেম খেলা উচিত। না, তুমি হেরে গেছো বলে এমন বলছো। আবার কয়েকজন এই ডিসিশন নেবার খেলায় অংশগ্রহণই করতে চাইলো না। না না, আমি খেলবো না। তুমি খেলতে চাইছো না? কি বলছো হ্যাজাম? কাটা নিতে বলছি তো। না, ওহো, আমি খেলছি না ও তো ভাই। খেলতে চাইছে না। ও খেলবে না বলছে। বাড়ি যেতে চাও? আমার মনে হয় বাড়ি কেউই ফিরতে চায় না যখন, তাহলে কার্ডটা নাও। আমি তোমাদের কথাবার্তা শুরু থেকেই ছিলাম। আমি তোমাদের 10 সেকেন্ড সময় দিচ্ছি, কথা বলে জানাও। ঠিক আছে, মনে হচ্ছে কেউই গেমটা খেলতে চায় না। ঠিক আছে, আর 2 ঘন্টার মধ্যে আমাদেরকে ডিসিশন নিতে হবে। যাই হোক, এদিকে ওরা আলোচনা করছে আর ওদিকে এই কিউবে অন্য খেলা চলছে। সবার কাছেই বটল ক্যাপ আছে, যে ব্যাগে ফেলতে পারবে না সে হেরে যাবে। আমি তো দেখতেও পাচ্ছি না এই সাদা দেওয়ালগুলোর জন্য, এগুলোর জন্য অসুবিধা হচ্ছে। ঠিক আছে, ঢুকে গেছে। আমি বাদ। তুমি শিওর? হ্যাঁ ঠিক বলছো তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি মিথ্যে কথা বললাম। আমরা সবাই বাদ যাবো। কি করছো তুমি? তুমি যেটা দেখছো, আমি বেরোচ্ছি না। এরকম করলে কি করে হবে ভাই? হ্যাঁ জানি, আমি টিভির সামনেই তো করছি। আমাদের সঙ্গে প্লিজ এরকম করো না, প্লিজ, আমরা রিকোয়েস্ট করছি। তোমার বেরিয়ে যাওয়ার চান্স আছে। এটা কিন্তু তোমার রিস্ক অনেকটাই বেড়ে যেতে পারে। তাই আমি বলছিলাম চলো তুমি আর আমি একসাথে খেলি, তাহলে চান্সটা 50-50 হয়ে যাবে। আমাকে একটু ভাবতে দাও, কারণ তুমি যা বলছো আমি সেটা শুধু তোমার জন্য না, সহজ সেটা করে একটুখানি দিচ্ছি। আমাকে ভাবতে হবে। চলো আমরা দুজনে বুঝেছি। খেলি। যদিও মেয়েটি খেলতে চাইছিল না, কিন্তু ওকে 20 মিনিট ধরে নন স্টপ বোঝানোর পরে মেয়েটি ডিসিশন চেঞ্জ করলো। আমরা আলোচনা করেছি এবং খেলার সিদ্ধান্ত নিয়েছি। ও খেলছে না এবং আমাদের মধ্যে যে হেরে যাবে তাকেই এলিমিনেট হয়ে যেতে হবে। তাহলে তোমরা আবার কার্ড গেম খেলতে চাইছো? হ্যাঁ, আমরা দুজনেই খেলবো, দেখা যাক সত্যি? কি হয়। আর তুমি খেলবে না। না?
ঠিক আছে, কার্ড সাফল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো আমার না। কাছে একটা ভালো সুযোগ ছিল আর আমি সেটা নষ্ট করে দিলাম এখন কিচ্ছু শুধু হবে না। আমি চাই এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় 3, 2, 1। ওহ, জানতাম আগেই বলেছিলাম আমি বেরিয়ে যাই আগেই বলেছিলাম আমি বেরিয়ে যাই কি হচ্ছে? চলে যাও তোমরা চলে যাও এখান থেকে ওরা হয়তো তোমাকে খারাপ ভাবছে, কিন্তু এটা কাজ করেছে, তোমাকে খেলতে হয়নি। আসলে আমি আমার দাদার সাথে কথা বলেই রেখেছিলাম, সমানে দুজনের মধ্যে কথা হচ্ছিল, আর বেসিক্যালি মেয়েটা এটার ব্যাপারে জানতো না। ওয়াও, বাই। ও মাই গড, কেমন আমি ছিল? তো জিনিয়াস জিনিয়াস। আর যেহেতু সময় কারোর জন্য থেমে থাকে না, তাই কাউকে খুঁজে বের করে এলিমিনেট করার প্রয়োজনীয়তা খুব দ্রুত বাড়ছিল। আর বেশিরভাগ জনই, তোমার নাম্বার হলো 2, তাদের $5 মিলিয়ন আশা ছেড়ে দিচ্ছিল। 3, এ যদি 2 ফেলে এলিমিনেট হয়ে যাবে। কিছু করার নেই। 4, 3, 2, ও সব থেকে কম ফেলেছে। খারাপ লাগছে? খারাপ হলো। গুড লাক বন্ধু। সত্যি কষ্ট লাগছে। এই কিউবগুলো 1 ঘন্টা আগেও মজা আনন্দে পরিপূর্ণ ছিল, কিন্তু এখন ওদের ডিসিশন নিতে হবে। ও নাও। মাই গড, Girl, অন্যদিকে সময় তাকাও। এসে গেছে। ও মাই গড, তাহলে এখন সেফ হচ্ছে ও মাই গড। 930। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এটা হবে ভাবতেই পারিনি। এসব কি হচ্ছে? ঠিক আছে, সময় পেরিয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আই লাভ ইউ বন্ধুরা। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ। কেঁদো ভালো না। থেকো, অনেক অনেক ধন্যবাদ। আমি তোমার এই কোনো বলিদান ব্যাপার নয়। কোনোদিনও ভুলবো না। ঠিক আছে ঠিক আমি আছে, জেতার ঠিক আছে। চেষ্টা করব। এখন মাত্র 5 মিনিট বাকি আছে। অনেকেই এখন তাদের কাছের বন্ধুদের বিদায় জানাচ্ছে। তোমাকে আমি খুব ভালোবাসি কারণ এটা খুব কমই হয় যে মানুষ আমার পাশে দাঁড়ায় কিন্তু আমি সবসময় মানুষের পাশে দাঁড়াই আমি আমি তোমাকে আমার দিদির চোখে দেখি আমি এটা আগে বলিনি কিন্তু এখন বলছি কারণ জানি না আর সুযোগ পাবো কিনা আমি এই পরিস্থিতিতে পড়তে চাইনি কিন্তু আমার এটা ভেবে ভালো লাগছে যে আমি এমন কিছু মানুষের সাথে আছি যাদের সাথে আমি এখানে খোলামেলা কথা বলতে পারবো কিন্তু সেটাও বেশিক্ষণের জন্য নয় মনে হয় ওদের থেকে একটা তাসের বাঞ্চ চাও যে সবচেয়ে কম নাম্বার পাবে সে বেরিয়ে যাবে আমরা কয়েন ফ্লিপ করে ডিসাইড করব ও মাই গড, তার মানে উল্টো পড়লেই সব শেষ। আমরা 3টে স্যান্ডউইচ আনাবো, একটার মধ্যে বেশি পিস মিট থাকবে আর সেটা যার কাছে পড়বে সে বাদ পড়ে যাবে। এই গেমটায় তাহলে দুজন থাকবে, একজনকে চলে যেতে হবে। তার মানে যার বেশি পড়বে সে জিতে যাবে ওয়াও ছক্কা ডলার সাইন। স্যান্ডউইচ এসে গেছে। $5 মিলিয়ন স্যান্ডউইচ। আশা করি এটা খেতেও ভালো হবে। ডলার সাইন। 1 2 3 ঠিক আছে ওর খুবই খারাপ কোনো লাগছে ব্যাপার না গুড লাক সব ঠিক আছে এটা একটা দুটো এটাতেও দুটো তোমারটা দেখি। এটাতে 4টে আছে। ও মাই গড আমি হেরে গেছি যাও এবার ফ্রেশ এয়ার নাও কষ্ট পেও না টিনো তুমি একজন খুব ভালো মানুষ এবার তোমরা বাইরে যাও বন্ধুরা যাও তোমরা জিতবে ভিউয়ার্সরা জানতে চায়, যদি তুমি অতীতে যেতে পারতে তাহলে কি তুমি লাস্ট এপিসোডে $1 মিলিয়ন বাটন প্রেস করতে? আমি $1 মিলিয়ন না নিয়ে খুশি হয়েছিলাম, আর এখনো আমি খুশি আছি। আর টাইমারটা প্রায় 0-র কাছে চলে আসছিল, আর মাত্র 60 সেকেন্ড বাকি আছে। তুমি গেমটা বেছেছিলে আর তুমি হেরে গেছো কিছু কিউব ডিসিশন নিতে পারছিল না, তাদের গ্রুপের মধ্যে কে নিজেকে স্যাক্রিফাইস করবে। আমাদের সঙ্গে এরকম করো না, আমি হাত জোর করছি। তুমি নিজেই এই গেমটা ঠিক করেছিলে,
আর তোমার জন্যই আমাদেরকে ওই গেমটা খেলতে হলো। তাই বেকার সময় নষ্ট না করে আর উল্টোপাল্টা কথা না বলে। সময় নষ্ট করছো। আমি সময় নষ্ট করছি না। আমি তোমার জায়গায় থাকলে তোমাকে জড়িয়ে ধরতাম। আমি শোনো সময় নষ্ট শোনো, করছি না। আমি তোমাকে জড়িয়ে ধরতাম আর বলতাম থ্যাংক ইউ। তোমার জায়গায় থাকলে আমি এটাই করতাম। আর তুমি কি করলে? না না না, আমি এটা করবো না, এটা কিচ্ছু হবে না, তুমি একটা আর লুজার। মাত্র 25 সেকেন্ড। আমার মনে হয় তিনজনই বাড়ি যাব। এই কম বয়সী ছেলেমেয়েরা ল্যাম্বরগিনি এবং আরো অনেক কিছু কিনতে চায়। আমি কি কারোর সাথে হাত মিলিয়েছি বা কোনো কি লিখিত দিয়েছি? করেছি? আমি যদি সেসব নাই করে থাকি তাহলে বিষয়টাকে এত গুরুত্ব কেন দেব, তাই না? সময় শেষ হলো। তোমরা দুজনেই স্বার্থপর, তাই আমি ভেবেছিলাম তোমাদের জিততে দেবো না। ব্যাস, তোমরা বাচ্চা, আমি ভুলে গেছিলাম তোমরা 20 কি 21 হবে। আমি শুধু বাচ্চাদের সাথে সময় নষ্ট করলাম। তুমি কিন্তু একদম ঠিক করলে না। একটা কথা বলবো, তুমি একটা লুজার, তুমি এই গেমটা হেরে গেছো। 7টা কিউব সময়ের মধ্যে ডিসিশন নিতে পারেনি, তাই সবাই এলিমিনেট হয়ে গেল। জিমি জিমি জিমি, ও জানেও না ও আমাদের সাথে কি করলো। যাদের যাদের তোমরা এলিমিনেট হতে দেখলে তারা এলিমিনেট হলো এই কারণে, কারণ তারা সময়ের মধ্যে ডিসিশন নিতে পারেনি। কিন্তু একটা কিউব এলিমিনেট হয়ে গেল হেজিটেশনের জন্য। ও মাই গড, আর কেউ যদি নিজের হাতে হাত করা না পড়ে থাকো তাহলে কিন্তু সবাই এলিমিনেট হয়ে যাবে। আমার জন্য তোমাদের জিততেই হবে। আমি তোমার জন্য থাকবো স্যাম, কিন্তু আমি এটা করতে পারবো না। আমাকে উঠতে সাহায্য করো, আর বেশি সময় নেই। একদম সময় নেই। আমরা তোমার পাশে দাঁড়াতে পারি, কিন্তু এটা পড়িয়ে দিতে পারবো না। প্লিজ এটা আমার হাতে পরিয়ে দাও, প্লিজ। আমি পারবো না। হ্যাঁ, আমরা এটা পারবো না। শেষবারের মতো সাহায্য করো, এটা আমার হাতে পরিয়ে দাও, প্লিজ পরিয়ে দাও। শোনো স্যাম, না, আমি চাই তুমি এটা আমার পরিয়ে দাও। হবে আর তোমার করেও কিছু হবে না, আমার মনে হয় না। আর শেষ হয়ে গেল, আর এখন কিছু করার নেই। পরে নিয়েছি। কেউ আর চেষ্টা হ্যাঁ, করবে না। হয়ে গেছে। হ্যাঁ, তোমরা 4 সেকেন্ড দেরি করে ফেলেছো, আমি খুবই দুঃখিত। লাইটগুলো বন্ধ করে দাও। 94 জন এলিমিনেট হয়ে গেল, আর 148 জন পরের চ্যালেঞ্জের দিকে এগিয়ে গেল। সবাই ভালো থেকো। আমরা একটা শহরে আছি যেখানে রয়েছে শুধু দুঃখ আর কষ্ট। আজকে যারা আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে তাদেরকে স্যালুট। আমাদের জন্য তাদের এই আত্মত্যাগ আজ আমাদের এখানে পৌঁছে দিয়েছে। আর আজ আমি এখানে যে দাঁড়িয়ে রয়েছি সেটাও হয়েছে তাদেরই জন্য। আর আমাকে এখনো এগিয়ে যেতে হবে। সবাইকে দুঃখিত দেখাচ্ছে, আর আমিও নিজেকে সামলে রাখার চেষ্টা করছি। 225 বলেছিল যে ও আমাদেরকে নামিয়ে দেবে, কিন্তু আমরা এখনো আছি, ওই নেই। দুর্ভাগ্যবশত ও আর এগোতে পারলো না। আমরা দুজনেই জানতাম ওই বেরোবে, আর সেটাই হলো, এই আর কি। আর একটা নতুন দিন, আর এটা সেলিব্রেট করতে আমি একটা বড় গোল্ডেন গিফট এনেছি কন্টেস্টেন্টদের জন্য। ভেতরে নিয়ে এসো। সবাইকে গুড মর্নিং, কেমন আছো সবাই? এটা কি? এটা একটা বড় গোল্ড প্রেজেন্ট। আমি এন্ট্রান্সের সামনে আছি, যদি তোমরা আমাকে হাই বলতে আসো তাহলে তোমাদের জন্য একটা গিফট আছে। কালকের দিনটায় অনেকেই কষ্ট পেয়েছে, তোমাদেরকে দুঃখিত দেখাচ্ছে, তাই আমি তোমাদের জন্য গিফট এনেছি। আমি তোমাদের চিয়ার আপ করতে চাই। এটা তুমিই খোলো। এই বড় গোল্ডেন গিফটটা যেটা আমি এনেছি, সেটা সবার প্রথমে যে টাচ করবে। ও ঠিক আছে, আমি এখনো শেষ করিনি, কিন্তু ঠিক আছে, আমি শুধু বলতে চাইছিলাম একবার যদি টাচ করো তাহলে ডিসিশন ফেরত নেওয়া যাবে না। তোমাদের কি মনে হয় এর ভেতরে কি আছে? $1 একটা ঘোড়া। এলিমিনেশন। ভিতরে কি আছে মনে হচ্ছে? হয়তো কোনো চাবি বা এলিমিনেশন। এখানে অনেকেই বলছে এলিমিনেশন। তোমরা কি দেখতে প্রস্তুত ভেতরে কি আছে? গার্ড, তোমরা কি এটাকে খুলবে? এর ভেতরে যাই থাকুক সেটাই ফাইনাল।
এতে আইল্যান্ডের টিকিট আছে। এতে আইল্যান্ডের টিকিট আছে। 406 অনেকগুলো টিকিটের মধ্যে প্রথম টিকিটটা পেল এই $1.8 মিলিয়ন প্রাইভেট আইল্যান্ডে যাওয়ার। বলতে পারো একটা মনোরম স্বর্গ। তোমরা যার মালিক হতে দেখবে এদের মধ্যেই কোনো একজনকে। আর তার সাথে এই বক্সের ভিতরে আছে একটা ফ্লেয়ার গান। ওয়াও, কি মনে হয় এই ফ্লেয়ার গানটা কেন দেওয়া আছে? সেটা জানার জন্য এটা শুট করো। আমি মজা করছিলাম। লিগ্যালি আমি এটা করতে পারবো, ও করতে পারবে না। এই টিকিটটা এই হেলিকপ্টারের একটা সিটের টিকিট। কিন্তু এই হেলিকপ্টার সম্পর্কে তোমরা যা জানো না, এর ভেতরে মাত্র 6 জন বসতে পারবে। তোমার কাছে মাত্র একটাই টিকিট আছে, তাই আমার কাছে আরো 5টা টিকিট আছে যেগুলো তুমি তোমার যাকে ইচ্ছা দিতে পারো। এটা পুরোটাই তোমার সিদ্ধান্ত। মজা করো। আমি জানতাম ও প্রথমে ওর ভাইকেই দেবে। নিশ্চয়ই জানতাম। নাম্বার 1 চয়েস। 409 এর সাথে আমার এই কম্পিটিশনের ডে 1 থেকেই আলাপ। তখন থেকেই আমার বন্ধু। এ হলো জি। এ অনেক দিন ধরেই আমার সাথে আছে। এও হাবিবি, এও আমার মতো ইজিপশিয়ান। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। এই তো। তার মানে হলো আর একটা টিকিট বাকি আছে। তাকে তুমি ফাইনালি বেছে নিচ্ছ ওই আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। সেই মানুষটাকে যে $1 মিলিয়ন নিতে অস্বীকার করেছিল, যার জন্য আমি এখানে আছি। ও $1 মিলিয়ন নিতে অস্বীকার করেছিল আর পুরস্কার স্বরূপ 406 ওকে হেলিকপ্টারের টিকিট দিল। এটা আমার দেখা শ্রেষ্ঠ কর্মফলের উদাহরণ। আর এটা হলো 10টার মধ্যে প্রথম হেলিকপ্টার। আর তোমরা এখনো 142 জন এই সিটিতে আছো, কিন্তু আর মাত্র 9টা হেলিকপ্টার এখানে আসবে। তার মানে তোমাদের মধ্যে মাত্র 54 জন আইল্যান্ডে যাবে। আর যদি তোমরা ওই 54 জনের মধ্যে না থাকো, তাহলে তোমরা এলিমিনেট হয়ে যাবে। পরের হেলিকপ্টার নিয়ে এসো। আমি এই হেলিকপ্টারের টিকিট এই সিটির কোনো একটা জায়গায় লুকিয়ে রেখেছি। গুড লাক। আমি তোমাদের জায়গায় থাকলে আরো জোরে দৌড়াতাম। তোমাদের ভবিষ্যতের উপরে নির্ভর করছে। তোমরা তোমাদের বন্ধুদের হারিয়েছো, বিশাল টাকা দিতে অস্বীকার করেছো এবং এখানে থাকতে সবটুকু দিয়ে লড়াই করেছো। এই এত কিছুকে নষ্ট হতে দিও না।